আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি প্রথমত এই যে আমার বিড়াল ছানাদের দিয়ে শুরু করলাম। আমি অন্যান্য দিন যেমন কাজ করি সেমন তো করেই নিয়েছি। সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরটা পরিষ্কার করলাম। রাত্রেতেও থালাবাটি খেয়ে দিয়ে ধুয়ে পরিষ্কার করে উপর করে রাখি। ওইগুলো উঠায়ে আমি রাখছি যার যার জায়গায়, সেটা রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে আমি চুলার পাড়টাও ভালো করে একটু মুছে নিলাম। কারণ ওই রাত্রে যদি হাজারও মুছে রাখি না, তখন সকালে উঠে দেখবেন কেমন একটা তুলা তুলার মতো ময়লা উড়ে এসে পড়ে। তো একেবারে দেখতে কেমন লাগে। তো ভাবি যে মুছে ফেললাম, একবারে পরিষ্কার করে নিয়ে তারপরে যে মাছ ভেজে রাখছিলাম অনেকগুলা, অফ ক্যামেরাতেই সবগুলো করে নিয়েছি। কারণ এত ক্যামেরা ধরতে গেলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে আর টাইমেও পাওয়া যায় না। এই জন্য আমি যে এই মাছগুলো 1 কেজি মাছ ভিজিয়ে রাখছিলাম, এই মাছগুলো আমি কেটে ধুয়ে নিছি। আর বাচ্চাদের জন্য 3 কেজির মতো মাছ কাটছি। তো এগুলো কেটে আমি যে মাছটা ধুয়ে আমি চুলার পরে বসিয়ে দিলাম। দিয়ে এখানে আমি ঝাল, পেঁয়াজ, একটু পরিমাণ মতো হলুদ, একটু লবণ, পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে আমি এটা মাখিয়ে নিয়েছি। মাখানোর পরে কিন্তু এই মাছটা ভালো করে মাখিয়ে চুলোর পরে শুধু হাতটা ধুয়েই পানি দিছি। কিন্তু কড়াই কিন্তু আমি ছোট ওই কড়াইতে মাখিয়েছি, অন্য কড়াইতে মাখাইলে দেখি ওটা ছোট কড়াই, তো ভাবলাম যে একটু গভীর মতো হয়ে থাকলে নিচের দিকে পড়বে, উপরের দিকে মাছগুলো একটু ভেসে থাকবে। তাই ভাবলাম যে একটু প্যানের ভিতরে ঢেলে দিই। তো আমি এই যে প্যানের ভিতরে ঢেলে দিয়ে তারপরে কিন্তু আমি হাতটা ধুয়ে পানি দিয়ে চুলার পর দিয়েছি। তো তরকারিটা কিন্তু হয়ে গেছে, খাইতে কিন্তু অনেক ভালো লাগছিল। আর এই মাছটা কিন্তু আপনাদের ভাই খায়নি, কারণ উনি আবার এসব মাছ খায় না, বড় বড় মাছ ছাড়া খাইতে চায় না। আর আমার ওই সাইডের দিকে ডালটা চুলাই ছিল, তা ডালটাও হয়ে গেছে। তা আমি ডালের ভিতরে কিন্তু আম দিই। তা আমটা আজকে নেই, ফুরিয়ে গেছে। তা আমি এখানে 4 টুকরা তেঁতুল দিয়ে দিয়েছি, যে অল্প হালকা একটু টকটক হলে হবে। তো যখন টকটক হয়ে গেছে আমি কিন্তু যে বিচিগুলো থাকে অবশিষ্ট, ওগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। দেওয়ার পরে এখানে এই যে পরিমাণ মতো একটু পেঁয়াজ, রসুন তেলের উপর দিয়ে একটু ব্রাউন কালার করে কিন্তু আমি এখানে একটু জিরাটা দিয়ে বাগারটা দিয়ে দিলাম। আর ওইটা নামানোর পরে কিন্তু আমি ওই প্যানেই ধুয়ে তারপরে কিন্তু আমি এখানে যে মুরগির গোশটা চুলাই দিছি। কারণ মাছটা ভালো পাওয়া যাচ্ছে না, এই জন্য এই কয়দিন ধরে খালি মুরগিটাই বেশি খাওয়া হচ্ছে। আর মাছ বেশিরভাগ রান্না করলে মেয়েরাও তো খাইতে চায় না, সেই জন্য বেশিরভাগই মুরগি রান্না করা হচ্ছে। এই যে প্রতিদিনই আমি মুরগি রান্না করছি আজকে দিন। তো এখানে যে মুরগিটাই আমি যে মশলাগুলো করে রাখছিলাম, আমি আজকে মশলা ওর মধ্যেই সব কিছু দিয়ে দিয়েছি। যখন এই যে ব্লেন্ডটা করছি, তখন ওই যে মশলার ভিতরে যে পেঁয়াজ, রসুন, আদা যখন করি, তখন জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, এলাচ ফলের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে একবারে ব্লেন্ডটা করে নিচ্ছি ওর মধ্যে দিয়ে তারপরে আমি যে পরিমাণ মতো তেল দিয়ে এলাচ ফল, দারচিনিগুলো দেওয়ার পর কিন্তু আমি মশলাটা ওর মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। কষানোর পরে কিন্তু আমি এই যে মুরগিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, আর কষানোর পানিও দিয়েছি অল্প একটু। দিয়ে কষানোর পরে আমি কিন্তু ওই আলু ভেজে রাখছিলাম, সেই আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে ঝোলের পানিটা দিয়ে দিলাম। তারপরে রান্না করার শেষে সব কিছু পরিষ্কার করলাম, করে নিয়ে চলে আসলাম। ভাবলাম যেদিকে কাজ করব, কাপড় ভেজাই রাখলাম। তা আপনাদের ভাই দেখে আসার সময় উনি তো আবার অন্য সকালের দিকে বা রাত্রে যায় না, বেশিরভাগই বাজারের দিকে যায় 11টার দিকে, 11:30টার দিকে। ওই টাইমে বাজারের দিকে বের হয়, হাতে একটা ব্যাগ নিয়ে বের হয়। যদি তার পছন্দ মতো কোনো কিছু পায় তাহলে নিয়ে আসে, আর না হলে পারে না। আর আজকে গেছে যে মাছ পেয়েছে তার পছন্দের মতো, এই জন্য মাছ নিয়ে আসতে। তো এইখানে 2টা রুই মাছ আর একটা কাতলা মাছ, একটা 4.5 কেজি আর 5 কেজি করে আছে। একটা আছে 5 কেজি আর 2টা আছে 4.5 কেজি করে। তো এই মাছগুলো নিয়ে আমি 2টা প্যাকেটটা ধুয়ে পলি করে ফ্রিজের ভিতরেও রেখে দিলাম। আর এমনিতে বড় বড় পলিও যেমনভাবে তেমনটাও আছে, ওগুলো ধোয়া না, ওগুলো এইভাবে করে রেখে দিয়েছি। কারণ ওই যে বলছিলাম যে এর আগে একটা মেয়ে আছে আমার ঢাকাতে, ওইখানে যাবে বেড়াইতে আপনাদের ভাই। তো আমার ফ্রিজের নিচে কিন্তু 11 বোতল দুধ আছে, 2 লিটারের করে বোতল দুধ আছে। তারপরে আবার ভেটকি মাছ, পাইকশে মাছ, বেলে মাছ, হাঁস, সব কিছু কিন্তু পুরো একটা আস্তে করে হাঁসগুলো রাখা আছে।
তা ভাবলাম যে হচ্ছে এগুলো মানে নিয়ে যাবে সে যাওয়ার সময়, এই জন্য আমার ফ্রিজটা একেবারে ভরা। আর আরও বেশি মেন ভরা হচ্ছে আমাদের বাচ্চাদের মাছের জন্য। ওদের তো আবার মাছ লাগে অনেক অনেক করে, মাছটা নিয়ে এসে রাখে। আর এই ভিডিওটা কিন্তু আমার বেশ কিছুদিনই করা রয়েছে, ভিডিও তো ছাড়ি না। কারণ ভিডিও ছাড়বো কি, শুধু দেখি ওয়াচ টাইম কেটে যায়, তারপরে সাবস্ক্রাইবার কেটে যায়। তার আগে মানে ভালো লাগে না, নিজের কাছে ভালো লাগে না, বিধায় আমার আর দেয়া হয় না, দিতে ভালো লাগে না, তা দিই না। তা ভাবলাম যে আজকে ভিডিওটা ছেড়েই দিই। এই ভিডিওটা বানানো ছিল, এই জন্য ভিডিও করি না, আবার ছাড়িও না এই কদিন। মানে ওইগুলো করার পরে ডাইনিংটা পরিষ্কার টরিষ্কার করে আমি কিন্তু চলে আসছি বেডরুমে, আমার বেডরুমে। এইখানে হচ্ছে আমার বেডশিট, যে সে বিছানার উপর তো আমি বিছানা খাতা কিছুই গোছাইলাম না, কারণ রান্না করে এসে তারপরে এই যে গোছালাম। কারণ আপনাদের ভাই তো শুয়েছিল, তখন আমি রান্না করছিলাম, যখন ওঠেও নেই। তো ওই সময়টা রান্না করছি, রান্না টান্না করে তারপরে কিন্তু আমি সব কিছু গোছগাছ করে তারপরে এই যে বেডরুমে আসছি। যাই হোক, খাতাটা ভাঁজ করে রাখছি, ভাঁজ করে রাখার পরে কিন্তু আমি বিছানাও ভালো করে একটু গুছিয়ে রাখলাম। গুছিয়ে রাখার পরে এই যে আমি ওয়ারড্রোবটাও পরিষ্কার করলাম, করে তারপরে কিন্তু আমি চলে যাচ্ছি। এই যে আমার একজন পুচুসোনা বসে আছে এখানে। তো এই যে গোছানোটা হয়ে গেছে। যাই হোক, মানে আজকে তো আর কোনো কিছু না, আর বিড়ালের জন্য তো আমার 2-3 দিন পর পরই বেডশিট চেঞ্জ করা লাগে। যাই হোক, চেঞ্জটা করলাম, করে তারপরে যে ডাইনিংয়ে চলে আসলাম। ডাইনিংটা আগেই গুছিয়ে রেখে গিয়েছিলাম। আর ভাবলাম যে আপনাদের সাথে ফাইনালি লুকটা একটু শেয়ার করি, যে কেমনভাবে গুছিয়ে রাখছি। আর এভাবে করে প্রতিদিনই আমার গোছানো থাকে। মানে আমার তো ছোটো ছোটো বাচ্চা নেই, এই জন্য হচ্ছে বেশি একটা হচ্ছে ঘরবাড়ি আইলয় না, ওই একবারকে গুছিয়ে রাখলে এভাবে করেই থেকে যায়। আর আমি তো হচ্ছে খাওয়ার পরে প্রত্যেকটা দিনই ডাইনিংয়ে যখনই খাবারটা নিয়ে আসা হয়, তখনই কিন্তু খাওয়া দাওয়াটা করে আমি কিন্তু এটা সব কিছুই হচ্ছে আবার উঠিয়ে রাখি রান্নাঘরে নিজে রেখে এসে কিন্তু আমি টেবিলটা সঙ্গে সঙ্গেই হচ্ছে পরিষ্কার করে ফেলি। কারণ টেবিলটা আমার তো ডাইনিংটা আর হচ্ছে একই রুম, মানে ডাইনিং রুমটা একদম হচ্ছে মেন দরজার সামনে। যখনই লোকজন আসে তখনই কিন্তু হচ্ছে মানে দেখা যায়, এই জন্য আমি সবসময়ের জন্য ডাইনিং টেবিলটা পরিষ্কার করে রাখি। থালাবাটি ঘটি কিছুই রাখা হয় না এখানে, মানে খাওয়া দাওয়ার যেই প্লেট গ্লাস এগুলা, এই জন্য রাখি না। তা যাই হোক, এটা করার পরে কিন্তু আমি চলে গিয়েছি কাপড় চোপড়গুলো পরিষ্কার করতে। আজকে বেডশিট পরিষ্কার করছি 4টা, আর বালিশের কভার ছিল হচ্ছে 12টা, আর ছিল মানে কোলবালিশের কাভার ছিল 3টা, মানে মেয়েদের রুমের কোলবালিশ আছে 3টা। তো ওই 3টা কোলবালিশের কাভারই পরিষ্কার করছি। পরিষ্কার করার পরে আমি কিন্তু হচ্ছে যখন ধুয়ে দিলাম, তখন আপনাদের ভাই বলল দাও আমি নেড়ে দিয়ে আসি। তা আজকে কিন্তু আপনাদের ভাই হচ্ছে কাপড়গুলো মানে নেড়ে দিয়ে আসছে, আবার তুলেও সে নিয়ে আসছে সব কিছু করে। কারণ বড় মেয়ে তো বাসায় নেই আজকে, আর ছোটোটা তো পড়ছে, তা ছোটোটার দিয়ে কিছুই করাবে না সে। তা সেই যে নেড়ে দিয়ে ধুয়ে মানে নেড়ে দিয়ে আসছে, আবার তুলে নিয়ে আসছে। নিয়ে আসার পরে কিন্তু আমি এই যে এটা হচ্ছে সন্ধ্যার সময় বিছানার চাদর পারবো মেয়েদের রুমে, তখন হচ্ছে আমি আগে হচ্ছে কদবেলটা খেয়ে নিলাম। কদবেল নিয়ে আসছিলো আসার সময় মেয়ে দুজনে, মানে বাইরে গেছিলো, বাইরে থেকে আসার সময় কদবেলটা খেয়ে তারপরে আমি বিছানার চাদর যখন চেঞ্জ করব, মানে বালিশের কাভারগুলো লাগাবো, তখন ছোটো মেয়ে বলে যে দেন আমি হচ্ছে এগুলো করি। তা আমি যাই হোক বসে থাকলাম, বসে এগুলো করছি, আর মানে একটু ভিডিও করছি, আরও হচ্ছে এগুলো লাগাচ্ছে। তো যাই হোক, আমি যেটা প্রতিদিনই চাই আপনাদের কাছে বলি, সেটা কিন্তু আজকে আপনাদের কাছে চাইতেই ভুলে গেছি। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যাই হোক, এই যে কথা বলতে বলতে আমার মেয়ের কিন্তু বালিশের কাভারগুলো পরানো হয়ে গেছে, আর কোল বালিশের কাভার 2-3টাও হয়ে গেছে পরানো। আর এখানে কিন্তু কোল বালিশের কাভার একটা এক এক রকমের, আর একটা বেডশিটের সাথে তো আর কোল বালিশের কাভার তো হচ্ছে 2-3টা থাকে না, তো একটাই কাভার ছিল। আর এই 2টার কাভার আর কি করব, এভাবে করে বানিয়ে নিয়েছি।
এই যে এই লালটা হচ্ছে আগে একটা বেডশিট মানে ছিল, ওই বেডশিটের দিয়েই আমি কিন্তু এই কাভারটা বানিয়ে নিয়েছি। আর ওই লালটা হচ্ছে আর অন্য গজ কাপড় কিনে বানানো। মানে ৩ মেয়ের ৩টা কোলবালিশ আছে বিছানায়। তো একটা বিছানায় যদি ৩টা কোলবালিশ থাকে তাহলে এরা শোবে কোথায়? ভাবে ভেবে পায় না কখনোই। তা ৩টা কোলবালিশ আছে এখানে। আর যাই হোক মেয়ের কিন্তু ওই যে বিছানাটা গোছানো সুন্দর করে হয়ে গেছে। আর এই যে চাদরগুলো আমি ভাঁজ করে এখানে রাখলাম। এই যে উঠিয়ে রাখছি। আর এই যে আমার পুচু সোনা এই যে বালিশের পরে বসে আছে এই যে। তারপরে আর কি করব, রাত্রে কিন্তু আজকে অন্য কিছু নাস্তা বানাইনি, মানে ভালো লাগছিল না। তো মেয়ে আজ কদিন ধরে বলছে আম্মু কয়টা চিড়া আর নাই মুড়ি ভেজে রাখেন। তো আমি এই চিড়াগুলো এই যে ভেজে রাখলাম। আর ভেজে রেখে ওরা এটাই খেয়েছে, আপনাদের ভাই বিস্কিট খেয়েছে। আর আমি আর কি করব, আমি একটু চিড়া খাইছি। আর আজকে কিন্তু আপনাদের ভাইয়ের হাতের চা এটা। উনি এই যে আজকে প্রথম চা বানিয়েছে। উনার জন্য ১ কাপ, আমার জন্য ১ কাপ। এসে আবার মেয়েদের শুনলো যে তুমি খাবা কি, তোমরা কি খাবা? তা মেয়েরা বলল যে না, কারণ ওনার চা খাইতে পারবে না, উনি চিনি ছাড়াই খায় তো এই জন্য। যাই হোক ভালোই কিন্তু লেগেছে চাটা। তো যারা আমার এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন, সাথেই ছিলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।